Oh my god, this is really beautiful view at Victoria Memorial. The Victoria Memorial is a large marble building on the Maidan in central Kolkata, having its entrance on the Queensway. আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন আর একটা ভিডিওতে চলে আসলাম। এখন যাব মূলত কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল। ফরেনাররা কলকাতাতে আসলে সর্বপ্রথম যে জায়গাটা ভিজিট করে টুরিস্টের জন্য সেটা হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল। আমি এখন সেখানেই যাব। সকালে নাস্তা করে বের হলাম, এখন বাস ধরবো বলেই এখানে দাঁড়িয়েছি মূলত। দেখি বাস ধরবো, দেন ভিক্টোরিয়াতে যেই দেখা হচ্ছে। গাইস, এই যে রাস্তা দিয়ে হাঁটছি, এখন বাস থেকে নামলাম। রাস্তাটা আমার খুব সুন্দর লাগছে। রাস্তার দুই সাইডে, এটা কি গাছটার নামটা আমার জানা নেই, বাট রাস্তার দুই সাইডে যে গাছগুলো এত সুন্দর, খুব সুন্দর লাগছে। ওদের যে খাওয়ার সিস্টেমটা সেটাও কিন্তু সুন্দর। ওদের মাথার সাথে মাথার পিছন সাইড দিয়ে কিন্তু খাবারের ব্যাগটা বাঁধানো। গাইস, এই যে ভিক্টোরিয়ার ভিতরে রাস্তাটা, এটা কিন্তু রাস্তা। আমি এই যে এখানে দাঁড়িয়ে আছি, এটা হলো রাস্তা, বাট রাস্তার পাশে কিন্তু নুড়ি পাথর দিয়ে এতটা সুন্দর করে যে সাজানো নুড়ি পাথরগুলা, সত্যি এর উপর দিয়ে হাঁটলে আরও বেশি সুন্দর লাগবে। আর ভিক্টোরিয়াটা কিন্তু বেশ অনেকটাই বড়। আমি অ্যাড্রেসের লিঙ্ক দেওয়ার কোনো কিছু নেই যে হচ্ছে ভিক্টোরিয়ার অ্যাড্রেসটা তোমাদেরকে দেব, কারণ এটা তোমরা সবাই চেনো বা গুগলে সার্চ করলেও তোমরা খুব সহজেই পেয়ে যাবে যে ভিক্টোরিয়াটা আসলে কোথায়। আর এর ভিতরে কি কি আছে দেখার জন্য সেইগুলো আমি তোমাদেরকে শেয়ার করতে পারি। কি একটা আজব নিদর্শন, জাস্ট আর্কিটেকচারগুলোও দেখো, এতটা সুন্দরভাবে খোদাই করা জিনিসগুলা আসলে দেখলেই মন ভরে যাবে। গাইস, দুইটা তিনটা জিনিস জানতে পারলাম, সেটা হলো এটা সোমবারে বন্ধ থাকে এবং এটার কিন্তু ওপেনিং টাইম সকাল 10টার আগে যদি আসো সেক্ষেত্রে কিন্তু ঢুকতে পারবা না। এখন বাজে 9:58, যেহেতু 2 মিনিট বাকি আছে সেই জন্য কিন্তু আমাদের ঢুকতে দিল না। এইটার কিন্তু চারি সাইডেই টুকটাক করে এরকম ছোট ছোট লেক কিন্তু আছে, যার পাশে বেঞ্চ দেওয়া আছে যেখানে খুব বসে আর কি প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু উপভোগ করা যাবে। প্রচুর সুন্দর এরিয়া, এটা অনেক বড়। আমরা কিন্তু এই যে বেঞ্চে বসে আছি, জাস্ট প্রাকৃতিক ওয়েদার এখানে। আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেই জিনিসটা হলো এই যে আমি টিকিট নিয়েছিলাম, এটা হলো আমার কাছ থেকে নিচে 100-200 রুপি নিচে, দুইজনার 100 করে। It was built between 1906 and 1920 on by the British government. It is dedicated to the memory of Queen Victoria, Empress of India from 1876 to 1900 on. এই ভিক্টোরিয়াকে রাতে আরো বেশি সৌন্দর্য করার জন্য দেখেন এখানে কিন্তু বেশ অনেক পাওয়ারফুল লাইট সেট করা আছে। গাইস, এই যে ভিক্টোরিয়াতে ঢোকার সিঁড়ি, এখানেও কিন্তু বিভিন্ন ধরনের নিদর্শন, জাস্ট ইমাজিন। The largest mountain to a monarch anywhere in the world. It stands in 64 acres of garden and is now a museum under the control of the Ministry of Culture, processing prominent feature of British architecture of colonial era. It has developed into on the most popular place in the city. There are two types of entry fee, on only for the garden and the other for the museum and garden together. Garden, the entry fee for the garden is 20 rupees for general. Museum and garden combined entry for the museum and garden is 30 rupees for Indians, 100 rupees for the SAARC countries for citizens of Bangladesh, Nepal, Bhutan, Afghanistan, Sri Lanka, Myanmar, Pakistan and Maldives, 500 rupees for the all other countries except India and SAARC countries everyone. ভিক্টোরিয়া মেমোরিয়াল পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত রানী ভিক্টোরিয়ার একটি স্মৃতিসৌধ। ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধির অধিকারী ছিলেন। আগাগোড়া শ্বেত পাথরের তৈরি ইংল্যান্ডেশ্বরী মহারানী ভিক্টোরিয়ার নামাঙ্কিত এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাতীয় প্রদর্শনীশালা, জাদুঘর এবং কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ।
আলেকজান্দ্রিনা ভিক্টোরিয়া 24 মে 1819 থেকে 22 জানুয়ারি 1901 সাল পর্যন্ত যুক্তরাজ্য ও ব্রিটিশ সাম্রাজ্যের রানী ছিলেন। বর্তমানে ভিক্টোরিয়ার ভিতরে আছে বিভিন্ন গ্যালারি, যেখানে তৎকালীন সময়ের ব্যবহৃত সৈনিকদের পোশাক, সেই সময়ের পত্রপত্রিকা ও খবরের কাগজের সংগ্রহ, বন্দুক, পিস্তল ও বোমা। এছাড়া ভিক্টোরিয়ার ভিতরে স্বাধীনতা সংক্রান্ত ছোট ছোট ক্লিপস প্রজেক্টরে দেখানো হয়। এখানে কিন্তু দর্শনার্থীরা আস্তে আস্তে ভিড় করতে শুরু করেছে। এখানে বিভিন্ন ধরনের আর্কিটেকচার যে জিনিসগুলো সেগুলো কিন্তু দেখছে, অনেক ইনফরমেশন, ঐতিহ্য কিন্তু তারা জানতে পারছে এখান থেকে। আরেকটা জিনিস হলো যে এইখানে ভিডিও করতে দেওয়া কিন্তু খুবই একটা ভালো ব্যাপার, কারণ ভিডিও করলে কিন্তু ইতিহাস, ঐতিহ্য তুলে ধরা যায় বা মানুষকে জানানো যায়। অনেক জায়গায় হয়তো আপনার ঐতিহাসিক নিদর্শনে ভিডিও করতে দেয় না। এটা আমার কাছে মনে হয় যে দিলে ভালো, কারণ দিলে অবশ্যই আপনি কিছু জানতে পারবেন, ভিডিওর মাধ্যমে কিছু না কিছু জানতে পারবেন। হয়তো সবার পক্ষে সম্ভব হয় না যে এখানে এসে জিনিসটাকে দেখা বা জিনিসটাকে জানা, আসলেই কীভাবে কি ঐতিহ্যটা হয়েছে বা ইতিহাসটা কীভাবে রচনা হয়েছে, এই জিনিসগুলো কিন্তু ভিডিওর মাধ্যমে জানা যায়। এর ভিতরে কবুতরও আছে, প্রতিটা জায়গায় সিসি ক্যামেরা। এখানে প্রতিটা ইতিহাসকে খুব সুন্দরভাবে রচনা করা হয়েছে, যেটা মানুষ খুব সহজেই জানতে পারবে, বুঝতে পারবে, শিখতে পারবে। এই যে ব্যাপারটা খুব ভালো লেগেছে আমার কাছে। প্রতিটা বিল্ডিং এমনভাবে তৈরি করা, জাস্ট না দেখলে বিশ্বাস করা যাবে না যে আসলে এগুলা কি বিল্ডিং। এত সুন্দর, এত নিখুঁতভাবে তৈরি করা, আর প্রত্যেকটা ইতিহাস, ঐতিহ্যকে খুব সুন্দরভাবেই কিন্তু এখানে উপস্থাপন করা হয়েছে। কিছু কিছু জিনিস বলে দিই, এখানে ভিডিও করা যাবে, ভিডিও করার অনুমতি আছে, ছবি তোলার অনুমতি আছে, কিন্তু ফোনের ফ্ল্যাশ ব্যবহার করা যাবে না। আর ক্যামেরা কিন্তু কোনো ধরনের ক্যামেরা ব্যবহার করা যাবে না, কোনো ধরনের সেলফি স্টিক বা এই ধরনের কিন্তু কোনো অ্যাক্সেসরিজ ব্যবহার করা যাবে না। জাস্ট সিম্পলি মোবাইল দিয়ে কিন্তু এখানে ভিডিও শ্যুট করা যাবে বা ফটো তোলা যাবে। গাইস, উপরতলায় উঠছি, আমি ভিক্টোরিয়ার উপরতলায়। ও মাই গড, দিস ইজ রিয়েলি বিউটিফুল ভিউ অ্যাট ভিক্টোরিয়া মেমোরিয়াল। তলা থেকে ভিউটা যে এতটা সুন্দর, জাস্ট দেখেন একটু, মনে হচ্ছে তাকায় আছে সব আমার দিকে, কেন যেন এরম মনে হচ্ছে। এটা পুরোটাই আপনার এয়ার কন্ডিশন। বিভিন্ন টাইপের আর্মসগুলো কিন্তু এখানে রাখা আছে, যেটা ইতিহাসে ব্যবহার করা হয়েছে বিভিন্ন ধরনের যুদ্ধে।
ভিক্টোরিয়া ভ্রমণ আসলে কেমন লাগলো, পরবর্তী ভিডিও কোথায় দেখতে চাও কমেন্ট করো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।